হ্যালো এভরিওয়ান, আমি রূপালী। আর আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় ওই 7টার মতো বেজে গেছে আর আমি ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠে পড়েছি। উঠে অনেকগুলো কাজই কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঘরে এসে দেখলাম এদিকে মেয়ে আর মেয়ের বাবা দুজনেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তাই আমি লেট না করে বিছানাটা একেবারে ঝেড়ে নিলাম। আসলে বিছানাটা যদি ঝাড়া থাকে তাহলে যেন মনে হয় ঘরের অনেকগুলো কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। গত রাত্রে শরীরটা একেবারে ভালো ছিল না, তার জন্য বাসনটা ধুতে পারিনি। তাই সকালে ঘুম থেকে উঠে সবার ফার্স্টে কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েছি। রাত্রে যদি বাসন মাজা থাকে তাহলে সকালে কিন্তু অনেকটাই হালকা লাগে, কিন্তু কি আর করার, প্রত্যেক দিন তো একই রকম যাবে না। কোনো দিন হয়তো শরীর ভালো থাকে, কোনো দিন হয়তো থাকবে না। আমার সংসারে যেহেতু সব কাজ আমাকেই করতে হয়, যখন পারি তখনই করি। যেদিন পারি সঙ্গে সঙ্গে করে নিই, আর যখন পারি না পড়ে থেকে যায়। তারপরে যখন শরীর মন দুটোই ভালো লাগে তখন আবার সব একসাথে করে নিই। আজ যেহেতু বুধবার আর তো মেয়ের স্কুল ছুটি আছে, ওই যে কি একটা উৎসব আছে তার জন্যই কিন্তু ওদের ছুটি দিয়ে দিয়েছে। সেই জন্যই আজকে মেয়ে সারাদিন ঘরে থাকবে, আর রান্নার কিন্তু আমার খুব একটা চাপ নেই। আর মেয়ের বাবাও চলে গেছে সকালেই আজকে মর্নিংয়ে ডিউটি। আসলে ও যদি সকালে চলে যায় তাহলে কিন্তু আমার সেরকমভাবে কাজের কোনো তাড়া থাকে না, ওই ধীরে ধীরেই করি। আর এভাবে করতে করতেই কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়। আসলে অন্যান্য দিনের থেকে এই ছুটির দিনের কাজগুলো যেন একটু আলাদা রকম। সেরকমভাবে রান্নার তাড়া না থাকলেও কাজের কিন্তু বেশ চাপ থেকে যায়। আসলে অন্যান্য দিনের থেকে এদিন কিন্তু আমি একটু ডিপ ক্লিন করে থাকি। আর দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজই সেরে ফেলেছি। আমি এখানে সব জায়গায় জায়গায় সরিয়ে কিন্তু ঘরটা মুছে নিচ্ছিলাম। আর অন্যান্য দিন আমার কিন্তু এরকমভাবে ঘর মোছা হয় না। ওই যেরকমভাবে পারি তাড়াতাড়ি কিন্তু ঘরটা মুছে নিই। আসলে মেয়ে আর মেয়ের বাবা ওঠার আগেই কিন্তু আমার এই মোছা পরিষ্কার করা সব কিন্তু কমপ্লিট হয়ে যায়। সকালে ডিউটি বেরোনোর আগেই ও কিন্তু মাছ নিয়ে এসেছিলো আর সেটাই আমাকে দিয়ে গেছিলো। আর আমার কাজগুলো কমপ্লিট করার পর এখানে মাছটা ধুয়ে নিলাম। আর আজকে তো মেয়ে বলেই দিয়েছে ও কিন্তু মাছটা পুরো ভাজা খাবে। ও যেরকমভাবে বলে আমি সেরকমভাবে ওকে করে দেওয়ার চেষ্টা করি। আসলে একদিন তো পরের বাড়ি চলে যাবে, তখন জানি না মাছ ভাজা খেতে চাইলেও হয়তো পাবে কি না। তার জন্যই ও যেটা ভালোবাসে আমি সেরকমভাবে করে দেওয়ারই চেষ্টা করি। মা বাবাদের অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু সামর্থ্যের মধ্যে হলে সেটা তো অবশ্যই করি। আর সামর্থ্যের বাইরে হয়ে গেলে তখন একটু মনের মধ্যে দুঃখ হয়, কিন্তু ভাবি একদিন একদিন ঠিক পারবো। সকালে বাসি কাজগুলো শুধু সারাই নয়, এর মাঝে কিন্তু আমাকে কলের মধ্যে জল ভরাও থাকে। আসলে টাইম কলে আমাদের টাইমের মধ্যে জল আসে, তার মধ্যে যদি জল নিই তাহলে তো খুবই ভালো, না হলে কিন্তু চলে যাবে আর সারাদিনেও কিন্তু জল পাওয়া যাবে না। আমি এখানে জলটা নিয়ে বাড়ি এসেছি, তারপরে কিন্তু আমার কাচাকুচি ছিল সেগুলোও সেরে নিয়েছি। আর এদিকে দেখুন, মেয়ে ওর 3 বান্ধবী নিয়ে খেলতে বসেছে। আর ওদের তো 3জনেরই আজকে স্কুল ছুটি আছে, তার জন্য ওরা সকাল থেকেই একটু পড়াশুনো করে কিন্তু খেলা শুরু করে দিয়েছে। ওরা এখন খেলাতে দুধ গরম বসিয়েছে আর আমি একটু তাই ভিডিও করছিলাম। আর ওদেরকে দেখে না আমার ছোটোবেলাকার কথাগুলো খুব মনে পড়ে। আমার সবসময় মনে হয় আমি তো সেই দিন এত বড়ই ছিলাম আর এরকমভাবেই খেলতাম। আর আজকে আমি বিয়ে হয়ে এক বাচ্চার মা হয়ে আজ সংসারী হয়ে গেছি। আজ সংসারী হয়ে গেলেও আমি কিন্তু আমার ছোটোবেলাকার দিনগুলো খুবই মিস করি। আর ওই যে প্রথমেই বললাম আমার যে আজকে ডিপ ক্লিন থাকে, তাই এই ঠাকুরের নিচের পাটাটা একেবারে পরিষ্কার করা হচ্ছিল না। তাই ভাবলাম আজকে তো বুধবার, পরিষ্কার করা যাক। আর পরিষ্কার করতে করতে নিচে যেন অনেক ঝুল বেরিয়েছে, আর সেগুলোই কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পুজোটা সেরে নিলাম। এই কাজগুলি সারতে সারতে ঘড়ির কাঁটায় 11টা মতো বেজে গেছিলো। আর এই 11টার সময় আমার কিন্তু পুজোটা কমপ্লিট হয়েছে। তারপরে আমি কিন্তু এখানে একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিলাম। আমি শুধু একাই খাইনি, এখানে মেয়েকেও দিয়েছিলাম। মেয়ে আর আমি দুজন মিলে এখানে ম্যাগি খাওয়ার পর চলে গেছিলাম আর অন্যান্য কাজে। এই কাজটা কি জানো, বেশ কয়েকদিন ধরে ভেবেছিলাম কিন্তু করা হচ্ছিল না। আজকে তাই শেষমেশ কিন্তু করেই ফেললাম। এটা হচ্ছে চাল, আর এটাকে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু জলটা ঝরিয়ে এই গামলার মধ্যে নুনটা মাখিয়ে রেখে দিলাম। এটাকে রোদে ভালো করে শুকিয়ে এখানে কিন্তু মিলে পাঠিয়ে দেবো ভাজানোর জন্য। এটা মুড়ি ভাজানো হবে, আর সেটাই আজকে করবো ভেবেছি। তার জন্যই এখানে নুনটা মাখিয়ে কিন্তু রেখে দিয়েছি, তারপরে সময় করে মেলে দেবো।
আর এইগুলো করতে করতে আমার কিন্তু 11:45 মতো বেজে গেছে। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম আগে, তারপরেই কিন্তু খেতে বসেছিলাম। তারপর রান্নাঘরে এসে দেখি আমার তো সব কাজই পড়ে আছে। আর এদিকে মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি। আর এখানে তেলটা গরম হতে হতে মাছে আমি নুন হলুদ মাখিয়ে মাছটা কিন্তু ভেজে দিলাম। আর প্রথমেই তো বলেছি ওর বাবা কি মাছটা এনেই দিয়েছিল, তাতে আমার বেশ সুবিধেই হয়, কারণ মাছটা আমাকে আর সময় করে আনতে যেতে হয় না। আর আজকের মাছটা সত্যিই খুব ভালো ছিল। এটা রুই মাছ ছিল, কিন্তু খেতে টেস্টটা খুবই সুন্দর ছিল। আর মাছের টেস্ট যদি ভালো হয় তাহলে কিন্তু মাংসও হার মেনে যায়। সারাদিন অনেক পরিশ্রম থাকে, তবুও জানি না কেন এই কাজ করতে করতে কিন্তু মনের মধ্যে বেশ আনন্দ লাগে। আর একটা কি হয়, প্রত্যেক দিন নতুন নতুন কাজ করতে করতে আমার কিন্তু অনেক অভিজ্ঞতাও হয়ে গেছে। সারাদিন তো অনেক কাজ থাকে, এই কাজ করার মাঝে মাঝে আবার ভিডিওর শ্যুট করাও থাকে। এই নিয়ে কিন্তু আমার সারাদিন বেশ চাপে পেরোয়। তারপরে তো আজকে যেদিন মানে ছুটি থাকে, মেয়ে আর ঘরে থাকে, সেদিন তো একটু বেশিই চাপ হয়ে যায়। এদিকে আমার ভাতটা ফুটে গেছে, মাছটাও ভেজে নিয়েছি, ভাবছি নিচে মাছ মানে মাঠটাও ঝরিয়ে দেবো। তাই এখানে ভাতটা নামিয়ে দিলাম। আর কিন্তু আমি ওইদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আসলে রান্না তো অনেকটা দেরি হয়ে গেছে, তাই রান্নাটা কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। ওর বাবা বলেছে ঠিক সময় করে একটা টাইম চলে আসবে, আমাদের কিন্তু অপেক্ষা করতে বারণ করেছে। আমি ভাবছিলাম আজকে ছুটির দিন, মেয়ে আর বর তিনজন মিলে একসাথে ভাত খাবো, কিন্তু সেটা আর কপালে হলো না। কপালে তো যেটা আছে সেটাই হবে, এটা তো খণ্ডাবার কেউ নেই। আসলে আমার বর তো প্রাইভেট কোম্পানি চাকরিজীবী, তাদের তো আর ক্যালেন্ডারের ছুটি অনুযায়ী ওদের ছুটি থাকে না, ওই সানডে ছুটি থাকে। আর যখন ছুটি মানে ওদের নেওয়ার, তখনই কিন্তু ছুটি দেয়। কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এদিকে কিন্তু ভেন্ডি ভাজাটাও বসিয়ে দিয়েছি। এদিকে কাজের ফাঁক ফাঁকে ওই যে বলেছিলাম চালটা ভিজিয়ে রেখেছি, ওইটাই এখন মেলে দেবো শুকানোর জন্যে। আর দেখুন বেশ কিন্তু আজকে রোদটাও পড়েছে। এখানে চালটা মেলে দিলাম, সেটা শুকিয়ে যাবে, আর ওইদিকে কিন্তু আমার বাকি কাজগুলোও সারা হয়ে যাবে। যেহেতু আমার একার হাত, তার জন্য আমি ঠিক এরকমভাবেই বুদ্ধি করে সবসময় কাজ করি, না হলে কিন্তু আমার কোনো কাজই এগোবে না। আর এই চাল শুকিয়ে মুড়ি ভাজার ব্যাপারটা কিন্তু আমার এই জীবনে প্রথমবার। আমি এর আগে এটা কখনোই করিনি, তার জন্য আমার এটা কিছুই জানা ছিল না। ওই বারে বারে মাকে ফোন করেই শুধুমাত্র জিজ্ঞেস করে নিচ্ছিলাম। আমি চাষি পরিবারের মেয়ে হয়েও আমি কিন্তু এগুলো কখনো করিনি, আর এ বিষয়ে আমার কোনো ধারণাও নেই। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আপনাদের ওই একটি লাইক আমাকে কিন্তু পরের ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে।